শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 4 নভেম্বর মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো আসামের হাজার হাজার যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের হাজার হাজার যুবক যুবতীদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করলেন ভালো ঘোষণা। খুবই শীঘ্রই দেওয়া হবে রাজ্যের 35,000 যুবক যুবতীদেরকে সরকারি চাকরির নিযুক্তিপত্র, যা দেওয়া হবে এবারের এডিআরই পরীক্ষা পাশ করা যুবক যুবতীদেরকে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে আসামে অবৈধ মিয়া মুসলমানদের শান্তি নেই। যতদিন পর্যন্ত আমি আসামের মুখ্যমন্ত্রী রয়েছি, সমানভাবে সেবা করলেও অবৈধ মিয়াদের শান্তি নেই। গতকাল আবারও এই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যের রেশন কার্ডধারীদেরকে জানানো যাচ্ছে যে গত 1 নভেম্বর থেকে চাল, ডাল, লবণ ও চিনি সরকার থেকে নির্ধারিত মূল্যে বিতরণ করা আরম্ভ হয়েছে। রেশন কার্ডধারীদেরকে চাল বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং চিনি প্রতি কেজি 38 টাকা এবং লবণ প্রতি কেজি 10 টাকা, ডাল প্রতি কেজি 69 টাকা করে দেওয়া আরম্ভ হয়েছে। এই সুবিধা শুধু রেশন কার্ডধারীদের জন্য প্রযোজ্য করা হয়েছে আসাম সরকার থেকে। যদি কোনো ডিলার অথবা দোকানি চাল, ডাল, লবণ কম দেওয়ার চেষ্টা করে, তাহলে এই অভিযোগ নম্বরে কল করে অভিযোগ করার জন্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাহুল গান্ধী, অখিলেশ এবং তেজস্বী হলো ইন্ডিয়া জোটের 3টি বাদর। মহাত্মা গান্ধীর সময়তে 3টি বাদর ছিল, সেইভাবে ইন্ডিয়া জোটেতে 3টি বাদর আছে, পাপ্পু, তাপ্পু এবং আপ্পু। বিহার নির্বাচনী প্রচারেতে এই বৃহৎ মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বলে খবর এসেছে। এদিকে 2000 টাকার নোট নিয়ে একটি আপডেট এসেছে যে এখনো পর্যন্ত লোকেরা ব্যাংকেতে 98.37% 2000 টাকার নোট জমা করে দিয়েছেন, তবে বাকি থাকা 2000 টাকার নোটগুলো এখনো পর্যন্ত ব্যাংকেতে জমা করা হয়নি, যা হচ্ছে 5817 কোটি টাকা বলে আরবিআইর তরফ থেকে জানানো হয়েছে। এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আসাম সরকারের অভিলাষী প্রকল্প মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতার অভিযানের অধীনে গতকাল শোনিতপুর জেলার নরদুয়ার বিধানসভা সমষ্টির মোট 31,045 জন আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদেরকে 10,000 করে টাকা প্রদান করা হয়েছে এবং শীঘ্রই রাজ্যের বাকি থাকা সমষ্টির মহিলাদেরকে 10,000 করে টাকা প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে 2 বিয়ে অথবা বহু বিবাহে আবদ্ধ থাকা লোকেদের তালিকা প্রস্তুত করে আসামের জেলায় জেলায় তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হবে। 2 বিয়ে অথবা বহু বিবাহে আবদ্ধ থাকা লোকেদের বিরুদ্ধে কঠোর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 2 বিয়ে অথবা বহু বিবাহে নিয়ে আগামী 25 নভেম্বরেতে আসছে নতুন আইন। কঠোর ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে স্নাতক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের স্নাতক উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে 1 বছর 2500 টাকা করে প্রদান করা হবে বলে ঘোষণা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে অরুণোদয় প্রকল্প নিয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। আগামীবার আমাকে আবার ভোট দিয়ে জিতিয়ে দিন, তাহলে মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পের টাকা 2 গুণ করে দেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম থাকা এবং না থাকা আসামের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। খুবই শীঘ্রই আসাম সরকার থেকে দেওয়া হবে আসামের 35 লাখ মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পের টাকা। তার সঙ্গে অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম থাকা মহিলাদের গ্যাস সিলিন্ডার নেওয়ার সময় সাবসিডি প্রদান করা হবে বলে জানানো হয়েছে। তার সঙ্গে অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে যে সকল মহিলাদের নাম কর্তন করা হয়েছে, তাদেরকে অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে রাজ্যে সরকারি গড়ের জিও ট্যাগিং এর কাজ এবং ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়েছে। তালিকায় অন্তর্ভুক্ত হওয়া সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। কারণ হলো আসামে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কেন্দ্রীয় সরকার থেকে 332 কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে, জানিয়েছেন রাজ্যের গ্রাম উন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাস। আপনারা সরকারি গড় লাভ করেছেন না কমেন্টে নিশ্চয় জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।